নমস্কার, অভিযানের সবাইকে স্বাগত। দুটো কোচের ডিল নিয়ে একটু কথা বলবো এবং কোচেদের তরফ থেকে কী বার্তা উঠে আসছে সমর্থকদের প্রতি সেইটা এসে গেছে, সেইটা নিয়ে একটু কথাবার্তা বলবো এবং ছাংতে ডিলটার কী অবস্থা এটা নিয়েও একটু কথা বলতে হবে, সেটা আপনাদের একটু জানিয়ে দেবো। একটু ইস্ট বেঙ্গলেরটা অ্যানাউন্স হয়ে গেছে সেটা নিয়ে বলি, বিকজ প্যানোস তো আমার লাইভেই ওই সময় অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা চলে এসছে। সার্জিও লোবেরার অ্যানাউন্সমেন্টের পরে এসছে স্বাভাবিক, বাট এসে গেছে প্যানোসেরটা। বাট ইস্ট বেঙ্গলেরটা আই এম নট শিওর, যখন আমি ভিডিও করতে বসেছি। বাট অফিসিয়াল তাদের যে অ্যানাউন্সমেন্টটা সেটা কখন আসবে আমি জানি না। বাট ইস্টবেঙ্গলের ক্লাব থেকে যে অফিসিয়ালভাবে তারা জানান, প্রেস বিজ্ঞপ্তি যেটা বলতে পারেন আপনারা, সেটা আমার কাছে এসে গেছে এবং সেটাই আমি দেখতে পাচ্ছি যে এই 26-27 মরশুমের জন্য ইস্টবেঙ্গলের ক্লাবে জয়েন করে গেছেন অ্যান্তোনিও লোপেজ হাবাস। এবং যেটা তাদের শুরুতে আমি একটু আগে স্ক্রিনশট দিচ্ছি সেটাও একবার পড়ে দিই। ইস্টবেঙ্গল ক্লাব অত্যন্ত আনন্দ এবং গর্বের সঙ্গে ঘোষণা করছে যে প্রখ্যাত স্প্যানিশ কোচ অ্যান্তোনিও লোপেজ হাবাস 26-27 মৌসুমের জন্য ক্লাবের সিনিয়র পুরুষ ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, এবার 26-27 মৌসুমই বলা হচ্ছে, সুতরাং এটা এক বছরের ডিলও আমরা ভাবতে পারি, অত কন্ট্রাক্ট ডিটেলের মধ্যে যেতে হবে না। তাছাড়া জানিয়ে দিই, কার্লোস আগাস্তিন ফন্সেস্কা তিনিই কিন্তু সিনিয়র পুরুষ ফুটবল দলের সহকারী কোচ হিসেবে যোগদান করেছেন অ্যান্টোনিও লোপেজ হাবাসের কোচিং টিমের মধ্যে। ঠিক আছে, ইস্টবেঙ্গল ক্লাবে যোগ দিতে পেরে আমি সত্যিই সম্মানিত বোধ করছি। অত্যন্ত উৎসাহ এবং গভীর দায়িত্ববোধ নিয়ে আমি এই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করছি। আজ থেকে আমাদের সমস্ত প্রচেষ্টা থাকবে এই ক্লাবের প্রতীককে গর্বের সঙ্গে ধারণ করা এবং একসঙ্গে লড়াই করে ক্লাবের লক্ষ্য ও স্বপ্ন পূরণ করা। খুব শীঘ্রই কলকাতা আপনাদের সকলের সঙ্গে দেখা হবে। ঠিক আছে, এটা নিয়েও আসবে, এটা নিয়েও আপডেট আছে যে ইস্টবেঙ্গল মোহনবাগান কবে থেকে নামছে। ঠিক আছে, একটু ধৈর্য ধরুন, আমি আসছি। ইস্টবেঙ্গলে হয়ে গেল, মোহনবাগানের দিকটায় আসি, বিকজ মোহনবাগান সমর্থকরা কিন্তু তাদের কোচ নিয়ে হ্যাপি, এটা নিয়ে কোনো কথা হবে না। বিকজ আমার মতো অনেকে ভক্ত আছে যারা সাইনিংয়েই খুশি হয়ে যায়, আমি ওই তাদের মধ্যে একজন, যে কোনো সাইনিং আমার ক্লাবের আমি খুব খুশি হই। ঠিক আছে, তো তার মানে তার সাথেও বেশ কিছু প্রশ্নোত্তর হয়েছে মোহনবাগানের মিডিয়া টিমের প্যানোসের সাথে। তোটা একটু আগে ভিডিও করছিলাম, তখনও হাবাসের ব্যাপারটা এক্ষুনি আসে এবং অবশ্যই বলতে দ্বিধা নেই যে অর্থদা এটা আমায় জানায় একটু আগে। এবং প্যানাসের দিকটা বলি, প্যানাস অবশ্যই এক বছরের জন্য আপাতত চুক্তিবদ্ধ হয়েছেন সবুজ বেরুনে, এটাই জানানো হচ্ছে। এবং তার ফুটবলের দর্শন যদি বলেন, তিনি বলেছেন যে আক্রমণাত্মক অথচ ব্যালেন্স ফুটবলের দর্শনে বিশ্বাসী হচ্ছেন প্যানস। সে মোহনবাগানকে কেন চুজ করলেন আসলে? মোহনবাগান কেবল একটি ফুটবল ক্লাব নয়, এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যার সঙ্গে রয়েছে গৌরবময় ইতিহাস, জয়ের সংস্কৃতি এবং এশিয়ার অন্যতম সেরা আবেগপ্রবণ এবং অনুরাগী সদস্য সমর্থকরা, যা ভারতের আর কোনো ক্লাবে নেই। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং প্রশ্ন এবং এটা অনেকের মধ্যেই ছিল যে সাইনিংগুলো হচ্ছে, জানেন কি জানেন না কোচ, এগুলো নিয়ে প্রশ্ন আসছিল। তো সেইটা নিয়ে কি উত্তর দিয়েছেন, সেই দল নিয়ে কি বলেছেন সেটা একবার বলে দিই। প্রশ্নটা এরমই ছিল যে দল নিয়ে কোচিং করাতে নামবেন, সেই দল কি নিয়ে আপনি কি সন্তুষ্ট? তিনি বলেছেন যে হ্যাঁ, বিশেষ করে একটি শক্তিশালী এবং প্রতিভাবান দল হাতে পাচ্ছি, যেখানে অভিজ্ঞতা এবং দক্ষতার একটি চমৎকার ভারসাম্য আছে। প্রত্যেক কোচই সবসময় উন্নতির নতুন পথ খোঁজেন, তবে আমার মূল লক্ষ্য থাকবে আমি যে দলকে কোচিং করাবো তাদের সবাইকে সক্ষমতার শীর্ষে নিয়ে গিয়ে সর্বোচ্চভাবে ব্যবহার করতে। সাফল্য কখনো একক ব্যক্তিগত প্রতিভা থেকে আসে না, বরং সঠিক মানসিকতা, শৃঙ্খলা এবং দায়বদ্ধতার মাধ্যমে এটি ঐক্যবদ্ধ দল গড়ে তোলার মধ্যে দিয়ে আসে। প্যানসকে নিয়ে যে আমি একটা ছোটো প্রেজেন্টেশন বানিয়েছিলাম, ওখানে আমি বলেছিলাম ওনার মেন্টালিটি এরকম যে অ্যাজ আ টিম গেম খেলতে হবে। ইম্পর্টেন্ট যে কোটি কোটি সমর্থক রয়েছেন বিশ্বজুড়ে, যাদের প্রত্যাশাও প্রচুর, আপনি তাদের এই বিশাল প্রত্যাশার চাপ কীভাবে সামলানোর পরিকল্পনা করেছে। একটি কথা আছে, প্রেশার ইজ এ প্রিভিলেজ, তিনি উত্তর দিচ্ছেন এটা। বিশ্বের সব বড় ক্লাবগুলোতেই প্রত্যাশা সবসময় আকাশচুম্বী থাকে এবং সেটাই স্বাভাবিক। মোহনবাগান সমর্থকদের এই আবেগই ক্লাবের অন্যতম প্রধান শক্তি। আমাদের দায়িত্ব হলো কঠোর পরিশ্রম, পেশাদারিত্ব এবং মহান ক্লাবের মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ পারফরমেন্সের মাধ্যমে প্রতিদিন তাদের বিশ্বাস অর্জন করা। আমরা হয়তো প্রতি সপ্তাহে জয়ের প্রতিশ্রুতি দিতে পারবো না, কিন্তু আমরা এমন একটি দল হয়ে উঠতে চাইবো যারা সাহসিকতা, শৃঙ্খলা এবং প্রতিটি ম্যাচে জেতার তীব্র আকাঙ্ক্ষা নিয়ে মাঠে নামবে, লড়াই করবে। এইটা কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং। এবং দেখো, একটা প্রসেসের কথাও কিন্তু এর মধ্যে আসছে এবং উই শুড ওয়েট ফর দ্যাট। হ্যাঁ, এবং প্রথমেই কোনো কোচের কাছ থেকে আমার মনে হয় এটা এক্সপেক্ট করা ঠিক না যে দারুণ দারুণ করবেন, এটা ঠিক নয়। বাট হ্যাঁ, একটা পরিকল্পনার ছোঁয়া, একটা ট্রাই কিন্তু থাকে, সেইটা অবশ্যই আমরা দেখতে চাইবো। আমার মনে হচ্ছে সেইগুলোই ইঙ্গিত তিনি কিন্তু দিয়েছেন।
তারপরে এরকম অনেক প্রশ্ন আছে ইন্টারেস্টিং জায়গায় যে আপনি মোহনবাগানের মতো কোনো ক্লাবের দায়িত্ব এর আগে সামলেছেন কিনা, মানে যেখানে ফ্যান প্রেশার প্রচুর থাকে। তো তিনি বলেছেন যে আমি সৌভাগ্যবান যে এর আগে এমন কিছু ক্লাবে কাজ করেছি যেখানে সমর্থকরা সাফল্য ছাড়া কিছুই বুঝতেন না, তবে মোহনবাগান অন্য। ঠিক আছে, এরপর অনেক কথা বলেছেন তিনি। থেকেই আমি আমার পরবর্তী সেগমেন্টে আসবো। এরপরে অনেক প্রশ্নোত্তর হয়েছে, সেটা আপনারা পরবর্তীকালে নিশ্চয়ই জেনে যাবেন। দায়িত্ব নেওয়ার কয়েক সপ্তাহের মধ্যেই আপনাকে কলকাতা ডার্বিতে নামতে হবে। কলকাতা ডার্বিতে নামতে হবে। কলকাতা ডার্বি সম্পর্কে আপনার ধারণা কি? তিনি যেটা জানিয়েছেন, ফুটবল দাঁড়িয়েই আছে চির প্রতিদ্বন্দ্বিতার ওপর, আর ভারতে আসার পরই জেনে গিয়েছি কলকাতা ডার্বি বিশ্ব ফুটবলের অন্যতম বৃহত্তম এবং সবচেয়ে ঐতিহাসিক ম্যাচগুলোর একটি। সমর্থক, খেলোয়াড় এবং ক্লাবের সাথে যুক্ত প্রত্যেকের কাছে এর গুরুত্ব কতটা তা আমি জানি। এবার ইন্টারেস্টিং একটা পয়েন্ট, এই ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা উপায় কেবল আবেগ নয়, বরং চমৎকার প্রস্তুতি, শৃঙ্খলা এবং আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামা। এই তিনটে শব্দ কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে। ঠিক আছে, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, আমার ভালো লেগেছে। আমরা প্রতিপক্ষকে সম্মান করব, তবে একই সঙ্গে মোহনবাগানের ঐতিহ্যের সাথে মানানসই সাহসিকতা নিয়েই এই ডার্বি জিততেও চাইব। সুতরাং এটা তো বোঝা যাচ্ছে দুজনেরই বক্তব্য শুনে যে ডার্বিতে কিন্তু এই দুজনেই থাকছেন কোচের যে ডাগ আউটে কোচ হিসেবে এরা দুজনেই থাকছেন, এটা এক্সপেক্ট করা যায়। এবার একটা ইন্টারেস্টিং পয়েন্টে আপনাদের জানিয়ে রাখি যে কবে শুরু করতে পারে। দেখুন, একটা টেন্টেটিভ একটা ডেট আমি শুনতে পাচ্ছি, হ্যাঁ, শিওর করবেন না, বাট এর আশেপাশেই হতে পারে। যেমন ইস্টবেঙ্গল কিন্তু 12 তারিখ নাগাদ প্র্যাকটিস শুরু করতে চলেছে, আমি যেটা শুনতে পাচ্ছি 12ই জুলাই। ঠিক আছে, একটু আশেপাশে হতে পারে, বাট এটা তাদের মোটামুটি প্ল্যান। আমি লাস্ট অবধি যতটা শুনেছি বা এই মুহূর্তে আপডেট যা আছে, এইটা হতে পারে যে 12 তারিখে তারা প্র্যাকটিস শুরু করছে। এবার মোহনবাগান কিন্তু 15 তারিখ নাগাদ প্র্যাকটিস শুরু করবে বলেই আমি শুনতে পাচ্ছি। এটা কতটা হয় সেটা তো পরবর্তীকালে আপনারা জানতে পারবেন। এবার মূল একটা জায়গায় আসি, যেটা হয়তো লাইভেও আজকে আলোচনা হতে পারে, কারণ অরিত্রদা থাকবে আজকে লাইভে, এবং সেটা জানিয়ে দিই ছাংতের অবস্থাটা কী। ছাংতে টু মোহনবাগান ডিলটার কী অবস্থা? দেখুন, মোহনবাগানের ইন্টারেস্ট ছাংতের প্রতি পূর্ণ, এটা নিয়ে কোনো ডাউট নেই। বাট একটু আগে প্রশ্ন এসেছিল লাইভে যে ডিলটা সাইন হয়ে গেছে কিনা। ডিলটা কিন্তু এখনও সাইন হয়নি। একটা ছোট নেগোসিয়েশনের জায়গা আছে, ওটা আমার মনে হয় ট্রান্সফার ফি রিলেটেড, মানে মুম্বাইয়ের সাথে মোহনবাগানের একটা যে আলোচনা হবে সেটা ট্রান্সফার ফি রিলেটেড। প্লেয়ারের সাথে পার্সোনাল টার্মে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না মোহনবাগানের, এবং সেটা ঠিকই আছে। মানে ট্রান্সফার ফিটা আলোচ্য বিষয় আছে। বাদ বাকি মোহনবাগানের তরফ থেকে যে পেপারগুলো পাঠাতে হবে প্লেয়ারকে, যে কন্ট্রাক্ট প্লেয়ার বলতে পারেন, এগ্রিমেন্ট বলতে পারেন, সেটা কিন্তু মোহনবাগান প্রস্তুত করে রেখেছে। এই অবধি আপনাদের আপডেটটা দিই। ডিল কিন্তু এখনও সাইন হয়নি। ওই চুক্তিটা ডিপেন্ড করছে পুরোটাই ওই মুম্বাইয়ের সাথে কতটা ট্রান্সফার ফি নিয়ে আলোচনা হয়, বা তারা কিসে রাজি হন সেই ব্যাপারটা নিয়ে। ঠিক আছে, তো সাইন এখনও নয়, বাট এভরিথিং ইজ গোয়িং অন আ পজিটিভ ডিরেকশন। এই জন্য আমি বলছিলাম যে একটু টাইম লাগতে পারে। তো কেন কি তার ডিটেল এখানে দিয়ে দিলাম। পরবর্তী যে লাইভ অনুষ্ঠানটা হবে তখন আপনারা বাকিটা জানতে পারবেন। হয়তো একটু বেশি বড় হয়ে যাবে, বাট যদি স্টিক করে থাকেন লাস্ট অবধি, তাহলে মনে হয় আপডেটগুলো আপনারা পেয়ে গেছেন, এবং এটা আমার মনে হয় জানানো উচিত। কারণ মোহনবাগান এবং ইস্টবেঙ্গল কোচ কী ভাবছেন এই মুহূর্তে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা কী, সেটা আমার মনে হয় আমার জানানো প্রয়োজন। অ্যাজ আ যেরকম ধরনের আমি কন্টেন্ট বানাতে চাই তার মধ্যে এটা তো প্রযোজ্য। স্কিপ করে যদি থেকে থাকেন তাহলে স্কিপ করেছেন ইন্টারেস্টিং পয়েন্টে, আর কি বলতে পারি। দেখা হবে লাইভ অনুষ্ঠানে। চার্জ আপ হয়ে গেছে, দলরাও তাড়াতাড়ি নিয়ে পড়ছে, আর কিন্তু চিন্তার কিছু ব্যাপার রইলো না, শুধু কেমন প্রিপারেশন হয় আর কেমন খেলে এটা ছাড়া। চলুন দেখা হচ্ছে লাইভ অনুষ্ঠানে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।